একটি কূপ যার পানি হাজার বছর ধরে অবিরাম প্রবাহিত। এটি এমন এক পানির উৎস যা ইতিহাস, বিজ্ঞান ও ইমানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি শুধু একটি সাধারণ পানি নয়, এটি জমজমের পানি। ইসলাম বলে এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি, আর বিজ্ঞান বলে এটি এক বিস্ময়কর প্রাকৃতিক সম্পদ। কিন্তু কি আছে এই পানিতে? কেন এটি হাজার বছর ধরে এখনো শুকায়নি? এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট 27। ইসলামিক ইতিহাস অনুযায়ী প্রায় 4000 বছর আগে নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজরা আলাইসাল্লাম ও শিশু সন্তান ইসমাইল আলাইসাল্লামকে নির্জন মরুভূমিতে রেখে যান। পানির অভাবে যখন হাজরা আলাইসাল্লাম দৌড়াদৌড়ি করছিলেন, তখন আল্লাহর রহমতে ভূপৃষ্ঠ থেকে বের হয়ে আসে জমজমের কূপ, আর এভাবেই সৃষ্টি হয় জমজম কূপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যা উদ্দেশ্য নিয়ে পান করা হয় তাই অর্জিত হয়। এবার দেখি বিজ্ঞান কি বলে। গবেষণায় দেখা গেছে জমজমের পানিতে সাধারণ পানির তুলনায় খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি। জমজমের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফ্লোরাইডের পরিমাণ সাধারণ পানির চেয়ে বেশি, যা এটি স্বাস্থ্যকর ও বিশুদ্ধ রাখে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো জমজমের পানিতে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মায় না। সাধারণ পানির মতো এতে কোনো অ্যালজি বা জীবাণু সংক্রমণ হয় না। আরেকটি আশ্চর্যের বিষয় হলো এটি এমন একটি কূপ যা কখনো শুকায় না। গবেষকদের মতে জমজম কূপের পানির স্তর কোনোভাবেই হ্রাস পায় না। প্রতি বছর লাখ লাখ মানুষ প্রতিদিন এটি পান করছেন। আসলে জমজম নিয়ে বিজ্ঞান অনেক ব্যাখ্যা দিতে পারে, কিন্তু জমজমের পানির আধ্যাত্মিক দিক, এর বরকত, শারীরিক উপকারিতা এবং এর অলৌকিকভাবে টিকে থাকা সবই আমাদের মনে করিয়ে দেয় কিছু রহস্য এখনো বিজ্ঞানের সীমার বাইরে।